সম্মানিত সুধী মণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হলো যে জ্ঞানী ব্যক্তিগণ কোন চারটি জিনিসকে যে কোনো মূল্যে সবসময় প্রাইভেট করে রাখেন। তো এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমার সাথে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। আপনাদেরকেও চারটি বিষয়ে সর্বদা সতর্ক থাকতে হবে। তো দেখুন, এই পৃথিবীতে মানুষ খুব বেশি কথা বলে, কিন্তু তারা যতটা না কথা বলে তার চেয়ে কম বেশি তাদের গোপনীয়তা, তাদের বিভিন্ন জিনিসের গোপনীয়তা বজায় রাখে। তারা তাদের গোপনীয় বিষয়কে প্রোটেক্ট করতে জানে না। তারা কি করে যত্রতত্র তাদের প্লেন ইমোশন মিজারি, দুঃখ কষ্ট বা সিক্রেটকে এক্সপোজ করে দেয়। সোজা বাংলায় এটি হলো তাদের সব কিছুকেই তারা মাঠে হাড়ি ভাঙ্গার মতো করে দেয়, ঠিক আছে। কিন্তু প্রকৃত জ্ঞানী ব্যক্তিগণ নীরবে কাজ করে যান। তাদের তাদেরকে বলতে হয় না তারা কি করছেন, তাদের অ্যাকশন তাদের তাদের ব্যাপারে তাদের পক্ষ হয়ে কথা বলে ফেলে। আচ্ছা, তো যে চারটি জিনিস আহ, আপনাকে সিক্রেট রাখতে হবে, এর মধ্যে প্রথমটি হলো লং টার্ম প্ল্যান। একজন বোকা মানুষ তার ভবিষ্যৎ প্ল্যান নিয়ে খুব বেশি বড়াই, গর্ব, অহংকার করে থাকে। তো সে এইগুলো তার ভবিষ্যৎ প্ল্যানকে সে মানুষের সামনে এক্সপোজ করে দেয়। তো বিষয়টি হচ্ছে, যত বেশি এইগুলোকে একজন মানুষ এক্সপোজ করবে, আই মিন তার লং টার্ম প্ল্যানকে, ভবিষ্যতের প্ল্যানকে মানুষের সামনে এক্সপোজ করে দেবে, তত বেশি সে বাধার সম্মুখীন হবে। মানুষ এসব জিনিসের প্রতি জেলাস হয়ে থাকে এই কারণে যে এইগুলো তারা করতে পারে না, আই মিন কিছু কিছু মানুষ, যার কারণে তারা আপনার ভবিষ্যৎ প্ল্যানকে নস্যাৎ করে দেওয়ার জন্য বা ব্যর্থ করে দেওয়ার জন্য আপনাকে ফেরানোর চেষ্টা করবে। যখন দেখবে যে আপনি এই প্ল্যানগুলো সাকসেসফুল করে ফেলেছেন, তখন তাদের আর করার কোনো কিছু থাকবে না। ইট ইজ টু লেট ফর দেম। তো এ কারণে কি করতে হবে, আপনি যে কাজই করুন না কেন এই কাজটি আপনি সিক্রেট রাখতে হবে, ঠিক আছে। কোনো রিলায়েবল মানুষ ছাড়া এটি কাউকে এক্সপোজ করা যাবে না। 2 নাম্বার হচ্ছে যেটি আপনাকে গোপন রাখতে হবে, সেটি হলো আপনার স্ট্রাগল, আপনার দুঃখ কষ্ট, আপনার যন্ত্রণা, আপনার আপনার সাফারিংয়ের কাহিনী মানুষ শুনবে, কিন্তু কেউ সাহায্যের জন্য এগিয়ে আসবে না, ঠিক আছে। আমি সবার কথা বলছি না, কিছু কিছু মানুষ আছে যারা আপনাকে আপনার দুঃখ কষ্টের কথা শুনে আপনাকে সাহায্য করবে, কিন্তু এমন অনেক মানুষ আছে যে তারা আপনার দুঃখ কষ্ট, স্ট্রাগল, দুর্বলতা, উইকনেসের কথা শুনবে, কিন্তু শোনার পরে এইগুলো এইগুলো তাদের ব্রেইনের মধ্যে স্টোর করে রাখবে। যখন সুযোগ আসবে তখন এগুলোকে আপনার বিরুদ্ধে অস্ত্র হিসাবে ব্যবহার করবে। সুতরাং সবার কাছে আপনার দুঃখ কষ্ট, স্ট্রাগল, সংগ্রামের কথা বলা উচিত না। আমি বলছি না সবার সবার কাছে বলবেন না, কিছু কিছু মানুষের কাছে বলা যায়। এরা হচ্ছে প্রফেশনাল মানুষ যারা আপনাকে সাহায্য করবে। আপনি ডাক্তারের কাছে বলতে পারেন, আপনার সাইকোলজিস্ট কিংবা খুব ভালো শুভাকাঙ্ক্ষী বন্ধু বা পরিবারের কোনো সদস্যের কাছে বলতে পারেন, যদি তারা ট্রাস্টওয়ার্থি হয়ে থাকে, সেটা ভিন্ন বিষয়। না হলে ইন সাইলেন্স ইউ হ্যাভ টু ফেস ইউর অ্যাডভার্সিটি অ্যান্ড ওভারকাম। বুঝতে পারছেন? গেল এইটা। তিন নম্বর তিন নম্বর আপনার প্রিন্সিপল, আপনার লাইফস্টাইল, এইগুলো কারো কাছে এক্সপ্লেন করার দরকার নাই। আপনি আপনি এইগুলো কাউকে বলে বেড়ানোরও দরকার নাই। আহ, এগুলো আপনি করে যাবেন, আপনার কর্মটাই, হ্যাঁ, আপনার প্রিন্সিপলের কথা মানুষকে জানিয়ে দেবে, ঠিক আছে।
আর রং অডিয়েন্সের কাছে যদি এইগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকেন, এক্সপ্লেন করে থাকেন, তাহলে তারা এটা বুঝবে না, আপনার কথা বুঝবে না তারা। সুতরাং আপনার প্রিন্সিপল, আপনার ফিলোসফি, লাইফস্টাইল কাউকে বলে বেড়ানোর দরকার নাই। লিভ ইয়োর লাইফ বাই ইয়োর প্রিন্সিপল, দেন ইজ ফাইন। এটি বলার দরকার নাই। আচ্ছা, গেল এইটা। 4 নাম্বার যে জিনিসটি জ্ঞানী ব্যক্তিরা গোপন রাখেন সেটি হচ্ছে কারো প্রতি যদি কোনো কিছু কারো প্রতি যদি কোনো দয়া দেখানো হয়, কিংবা কাউকে যদি ফেভার করা হয়, কিংবা কাউকে যদি হেল্প করা হয়ে থাকে, এই জাতীয় কাজকে বা কাইন্ডনেসকে জ্ঞানী ব্যক্তিরা গোপন রাখেন। তারা এইগুলো কারো প্রতি করে থাকেন না কোনো কিছু পাওয়ার আশায় কিংবা প্রশংসিত হওয়ার জন্য, অথবা অথবা সমাজে একজন ভালো মানুষ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য। তারা এটি করে থাকেন এই কারণে যে তারা তারা নিজেদেরকে প্রকৃত মানুষ মনে করে থাকেন, এবং একজন মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ানোটাই হচ্ছে একজন মানুষের কাজ। এইরকম ধ্যান ধারণা থেকে তারা এই কাজগুলো করে থাকেন। তো আবার কাউকে তারা হেল্পও করেন না কোনো কিছু ফেরত পাওয়ার আশায়। দে হ্যাভ টু, দ্যাটস ওয়াই দে ডু ইট। এটাই হচ্ছে আসল কথা। আর যারা ফেক মানুষ, তারা দান খয়রাত, দয়া দাক্ষিণ্য প্রদর্শন করে থাকে অন্য মানুষের ভ্যালিডেশন বা স্বীকৃতি পাওয়ার জন্য, প্রশংসা লাভের আশায় তারা করে থাকে। তো এগুলো আপনারা বাংলাদেশে এগুলোর ভুরি ভুরি প্রমাণ পাবেন। নির্বাচনের আগে, হ্যাঁ, গরিব মানুষকে কাপড় চোপড় দান করা, পয়সা কড়ি দিয়ে দেওয়া, এইগুলো বিশেষ উদ্দেশ্যে করা হয়ে থাকে। কিন্তু একজন জ্ঞানী ব্যক্তি, প্রকৃত মানুষ, সে এইগুলোর জন্য এটি করে না। সে রিটার্ন পাওয়ার জন্য কোনো কিছু করে না, সে এইগুলো করে থাকে, এইগুলো তার করতেই হবে। দ্যাটস দ্য ইম্পর্টেন্ট থিং। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।